হ্যালো, সবাই লাইনে সোজা হয়ে দাঁড়াও। লাইনে দাঁড়িয়ে আওয়াজ করবে না, সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে সোজা হয়ে দাঁড়াবে। লাইনে দাঁড়িয়ে কোনো কথা হবে না। নাম ধরে বলবেন ম্যাডাম। ম্যাডাম আমরা সরে দাঁড়াবো সামনে। চেয়ারে ব্যবস্থা করতে খালা খালা ওই দিকে বসে বসে আপার বসে বলো আপার একটু যদি ওদিকে বসে ভালো হতো। খালা 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 আপনি বসে আপনি থাকে না শয়তানে লারে শুনুন, শয়তানে লারে লারায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু আমি যদি বলি খেলাধুলা করে যে সুস্থ সবল থাকে সে। আসসালামু আলাইকুম। জামালপুর আদর্শ বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে দুটি লাইন দিয়ে শুরু করলাম সেটা কিন্তু আমাদের জীবনে একেবারে সত্যি, একদম সত্যি কথা। আজকালকার দিনে খেলাধুলা আমাদের জীবনে বিশেষ এক অঙ্গ। যদি আমরা শরীর চর্চা না করি তাহলে আমাদের শরীর ও মন দুটোই অকেজো হয়ে যাবে। খেলাধুলা হলো শরীর চর্চারই একটি অঙ্গ। আমরা ছোটবেলা থেকে এই কথাটি শুনে আসছি যে খেলাধুলা না করলে আমাদের মস্তিষ্ক অকেজো হয়ে পড়ে, মস্তিষ্ক ডাল হয়ে যায়। আসলে খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর গড়ে ওঠে, মন তরতাজা হয়ে যায়, আর তার থেকে আমরা সমস্ত কাজে এনার্জি পাই। পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারি। তাই আমাদের প্রত্যেক মা বাবারই উচিত ছেলে মেয়ের হাতে মোবাইল বা কম্পিউটারে গেম খেলতে না দিয়ে যেন মাঠে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে আনন্দের মাধ্যমে সামনাসামনি মজা করে খেলতে পারে। আরেকটা জিনিস, এই মাঠে নেমে খেলার থেকে ওরা শিখবে। কি শিখবে সেটা বলেন তো, বলতে পারবেন কি শিখবে? সেটা হলো টিম ওয়ার্ক। ওরা শিখবে যে দলবদ্ধভাবে কোন কাজ কিভাবে করতে হয়। ওরা শিখবে যে একবার হেরে গেলে দ্বিতীয়বার জেতার জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয়। ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারে গেম খেলে লড়াকু মনোভাব তৈরি হয় না। তাই জামালপুর আদর্শ বিদ্যানিকেতন প্রতি বছরই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। সবার প্রথমে আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জন্য জোরদার করতালি হয়ে যাক। হাততালি দাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।